হ্যালো বন্ধুরা, আজকে এমন একটা সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি যেটা আপনি যদি একবার দেখে থাকেন তাহলেও আবার শুনতে ইচ্ছা করবে। সিনেমার নাম দ্য সিক্স সেন্স। এটা 1999 সালে রিলিজ পেয়েছিল। গল্পটা সাইকোলজিক্যাল থ্রিলার হলেও এতে আছে এক ধরনের গভীর মানবিক টানাপোড়েন। আসুন গল্পটা শুরু করি। গল্পের একদম শুরুতেই আমরা দেখি ডক্টর ম্যালকম ক্রাউ তার স্ত্রীর সাথে ঘরে ফিরে এসেছে। আজকের রাতটা ওদের জন্য বিশেষ, কারণ ক্রাউ একটি অ্যাওয়ার্ড পেয়েছে তার শিশুদের চিকিৎসায় বিশেষ অবদান রাখার জন্য। ওদেরকে দেখে মনে হয় তারা অনেক হ্যাপি। ওরা ওয়াইনের বোতল খুলে আনন্দ করছে। হঠাৎ করেই বাথরুম থেকে আওয়াজ আসে। ক্রাউ দেখে ওদের ঘরে ঢুকে পড়েছে একজন অচেনা যুবক, পুরনো এক রোগী যার মানসিক অবস্থা ভালো ছিল না। সে ক্রাউয়ের দিকে বন্দুক তাক করে কাঁদতে কাঁদতে বলে, তুমি বলেছিলে আমি ভালো হয়ে যাব, কিন্তু আমি তো এখনো ভালো হইনি। হঠাৎই সে গুলি চালায়। ক্রাউ পড়ে যায়, স্ত্রী চিৎকার করে ওঠে। এরপর আমরা যাকে দেখতে পাই সে হলো 9 বছরের ছেলে কোলসিয়ান। চুপচাপ ভীতু একটা ছেলে, কারোর সাথে ঠিকভাবে মিশতে পারে না। সে সবসময় আতঙ্কে থাকে, যেন কিছু বা কেউ সবসময় তাকে তাড়া করছে, দেখছে বা তার চারপাশে আছে, কিন্তু আমরা কেউ সেটা দেখতে পাই না। তার মা লিন একজন সিঙ্গেল মাদার, খুব কষ্ট করে ছেলেকে বড় করছেন। তিনি ছেলের এই অদ্ভুত আচরণ দেখে দুশ্চিন্তায় ভোগেন। সে ভাবে হয়তো কোলের মধ্যে কোনো মানসিক সমস্যা আছে। লিন অনেকবার ছেলেকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কিছু বলো না কেন, তোমার কি হয়েছে বলো তো। কোল তখন কিছুই বলে না, শুধু চুপ করে থাকে। কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারি কোল লুকিয়ে রাখছে একটা ভয়ঙ্কর সত্য। ডক্টর ক্রাউ এবার কোলের মায়ের সাথে দেখা করেন। তিনি কোলকে পর্যবেক্ষণ শুরু করেন। প্রথমে তিনি ভাবেন এটা হয়তো মানসিক সমস্যা। ডক্টর ক্রাউ ধীরে ধীরে কোলকে বোঝার চেষ্টা করে। সে জোর করে কিছু জিজ্ঞেস করে না, বরং গল্পের ছলে বলে। একসময় আমরা বুঝতে পারি তাদের সম্পর্ক আর শুধু ডাক্তার আর রোগীর মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের বন্ধুত্ব এমনভাবে গড়ে ওঠে যেন সেই ছোট্ট ছেলেটার পাশে একজন বড় বন্ধুই এসে দাঁড়িয়েছে, যে তাকে শুধু ভালোবাসে না, বোঝেও। একদিন কোল বলে, আপনি কি মৃত মানুষদের ভয় পান? ক্রাউ তখনও বুঝতে পারে না ব্যাপারটা কতটা গভীর। কোল এমন কিছু কথা বলে যা সে জানার কথা না, কখনো মৃত আত্মার গল্প, কখনো ভবিষ্যতের ইঙ্গিত। এভাবেই ক্রাউ বুঝতে শুরু করে কোল মিথ্যা বলছে না। একদিন সে বলে ওঠে, আমি মৃত মানুষদের দেখতে পাই, তারা সবসময় আমার চারপাশে থাকে, তারা আমাকে ভয় দেখায়, সাহায্য চায়, কেউ কেউ খুব রাগী। যখনই কোলের আশেপাশে কোনো আত্মা থাকে তখনই পরিবেশ হঠাৎ ঠান্ডা হয়ে যায়। ঘরের জানালা ঘেমে যায়, বাতাস ভারী হয়ে পড়ে, আর কোলের নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে থাকে। একটা দৃশ্যে দেখা যায় কোল রাতে বাথরুমে ঢুকে হঠাৎ তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে থাকে। সে বুঝতে পারে আশেপাশে কোনো মৃত আত্মা আছে। ভয় নিয়ে সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রান্নাঘরে গিয়ে হঠাৎ সে দেখতে পায় এক মহিলার মৃত আত্মা দাঁড়িয়ে আছে। দেখতে একেবারে অস্বাভাবিক, তার গায়ে কাটা দাগ, চেহারায় ভয়াবহ যন্ত্রণা। মৃত হলেও যেন কিছু বলতে চায়, কিছু বোঝাতে চায়। কোল চমকে ওঠে, কিন্তু চিৎকার করে না, বরং নিঃশব্দে দৌড়ে পালিয়ে যায়। এই সিন দেখে আপনি নিজেও থমকে যাবেন, গায়ে কাটা দেবে। ডক্টর ক্রাউ কোলকে বোঝায়, তুমি যদি ভয়ে পালাও তাহলে ওরা আরও ভয় দেখাবে, বরং সাহস করে জানার চেষ্টা করো ওরা কি চায়। হয়তো ওরা তোমার কাছে কিছু বলতে বা কিছু জানাতে এসেছে। এই কথাগুলো কোলকে সাহস দেয়। একদিন কোলের সামনে আসে এক ছোট্ট মেয়ের আত্মা। গায়ের রং মলিন, মুখে বমির মতো কফ, চুল এলোমেলো, আর তার চোখে গভীর কষ্ট। সে একরকম কোলের দিকে তাকিয়ে থাকে, কিছু বলতে চায়, যেন সাহায্য চাইছে। মেয়েটি কোলকে একটি ভিডিও ক্যাসেট দেয়। কোল ভয় পেয়েও সেটা নেয় এবং বুঝে এটা খুব গুরুত্বপূর্ণ কিছু। পরে দেখা যায় সেই ক্যাসেটে মেয়েটির ঘরের ভিডিও ছিল। ক্যামেরা গোপনে চালু ছিল, আর তাতে দেখা যায় মেয়েটির মা তার খাবারে প্রতিদিন বিষ মিশাচ্ছিল। ভিডিওটা মেয়েটির বাবার হাতে তুলে দেয় কোল, আর পুরো সত্য প্রকাশ পায়। একদিকে মেয়ের মৃত্যু, আর অন্যদিকে সেই মৃত্যুর কারণ উদ্ঘাটন। পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়, আর মার সত্যিকারের চেহারা প্রকাশ পায় সবার সামনে। এই ঘটনার পর কোলের চিন্তা ভাবনায় বিশাল পরিবর্তন আসে। সে বুঝতে পারে সে শুধু ভয়ের শিকার না, বরং সে এমন কিছু দেখতে পায় যা কেউই দেখতে পায় না। বরং এই ক্ষমতাকে কাজে লাগিয়ে সে সত্য প্রকাশ করতে পারে, মৃতদের আত্মার শান্তি দিতে পারে, জীবিতদের সাহায্য করতে পারে। এই মুহূর্ত থেকেই কোল আত্মাদের ভয় পাওয়া বন্ধ করে দেয়। ডক্টর ক্রাউ কোলকে নিয়ে ব্যস্ত। তার সমস্যা বুঝতে চায়, তাকে সাহস যোগাতে চায়, কিন্তু নিজের জীবনের এক অদ্ভুত পরিবর্তন সে বুঝতে পারছে না, বা বুঝেও স্বীকার করছে না। তার স্ত্রী আনা
একসময় যার সঙ্গে ছিল গভীর প্রেম, হাসি মুখে একসাথে কাটানো অসংখ্য দিন, এখন যেন একবারে অন্যরকম। আনাকে দেখা যায় একা একা ডিনার করতে। ডাইনিং টেবিলে 2টা প্লেট থাকলেও একটাই কোনো খাবার নেয় না ক্রাউ। সে শুধু চুপ করে বসে, তাকিয়ে থাকি স্ত্রীর দিকে, কিন্তু আনা ক্রাউয়ের সাথে কোনো কথাও বলে না। এই দূরত্ব প্রথমে আমাদের কাছে খুব সাধারণ একটা দাম্পত্য জটিলতা মনে হয় হয়তো তাদের সম্পর্কে ফাটল ধরেছে, সময় নেই, কথা কমেছে, ভালোবাসা শুকিয়ে গেছে, এমনটাই ভাবি আমরা। আনা প্রায়ই একা বাইরে যায়, কখনো কারোর সঙ্গে ফোনে কথা বলে। আর একদিন আমরা দেখি সে একটা তরুণ ছেলের সঙ্গে বসে আছে, দুইজন মুখোমুখি বসে কথা বলছে, আর ক্রাউ দূর থেকে সেটা দেখছে। কিন্তু তার চোখে কোনো অভিযোগ নেই, আছে শুধু একটা চাপা হাহাকার। সে বুঝতে পারছে কিছু একটা বদলে গেছে, কিন্তু ঠিক কী বদলেছে সেটা সে স্পষ্টভাবে ধরতে পারছে না। আরও অদ্ভুত ব্যাপার, আনা বাসায় ফিরলেও কখনোই ক্রাউয়ের সঙ্গে কথা বলে না, যেন সে জানেই না ক্রাউ নামের কেউ তার চারপাশে আছে। এসব ধীরে ধীরে একটা সন্দেহ তৈরি করে আমাদের মনে। দিন কোল ডক্টর ক্রাউকে একটা কথা বলেছিল, মৃত মানুষরা বুঝতে পারে না যে তারা মারা গেছে। তারা যা করত সেটাই চালিয়ে যায়, বিশ্বাস করে তারা এখনও বেঁচে আছে। এই কথাটা মনে করে ডক্টর ক্রাউ যেন স্তব্ধ হয়ে যায়, তার চোখে কেমন একটা দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে যেন ভাবতে শুরু করে, তাহলে আমি। এই অংশটাই সিনেমায় সবচেয়ে স্মরণীয়। সে দ্রুত বাড়িতে ফিরে যায়, আনার পাশে বসে, কিন্তু আনা তাকে দেখছে না। তার মনেও একটা অদ্ভুত টানাপড়ন শুরু হয়। তখনই হঠাৎ তার চোখ চলে যায় তার পেছনে, পিঠে। তার কোটের নিচে হাত রাখে, আর সেখানে দেখে একটা গুলির দাগ, পোড়া রক্ত। তার মুখে আতঙ্কের ছাপ। আর সেই মুহূর্তে আমরা দেখতে পাই সেই রাতের সেই মুহূর্ত, যেদিন তার পুরনো রোগী তাকে গুলি করেছিল। আমরা সবাই ভেবেছিলাম সে বেঁচে আছে, কিন্তু না, সেই রাতে সে গুলিবদ্ধ হয়ে মারা গিয়েছিল। আর তারপর থেকে সে আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছিল, নিজেই সেটা জানতো না। তাই তার স্ত্রী কখনো তার দিকে তাকায় না, কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তার স্পর্শ টের পায় না। এই মুহূর্তটাই দর্শকের জন্য মুভির সবচেয়ে বড় ধাক্কা। আমরা যাকে পুরো সিনেমা জুড়ে জীবিত বলে ভেবেছি, সে আসলে প্রথম 10 মিনিটেই মারা গেছে। এই সত্য বুঝে ডক্টর ক্রাউ ধীরে ধীরে মেনে নেয় নিজের বাস্তবতা। সে স্ত্রীর পাশে চুপচাপ বসে, সে ঘুমাচ্ছে। হঠাৎ আনার অনেক ঠান্ডাও লাগছে। আনার দিকে তাকায়, নরম কণ্ঠে বলে, আমি এখন চলে যাচ্ছি, তুমি এখন শান্তিতে থাকতে পারো। আনার চোখ থেকে একটা অশ্রু গড়িয়ে পড়ে। হয়তো এখন বুঝলো যাকে সে ভালোবাসে সে আর নেই। ক্রাউ চোখ বন্ধ করে, তার চারপাশে নরম আলো ভেসে ওঠে। একটা শান্তি, একটা মুক্তি, যেন আত্মা এবার সত্যিই বিশ্রামে যেতে পারছে। বন্ধুরা, দ্য সিক্সথ সেন্স শুধু একটা সিনেমা না, এটা একটা অভিজ্ঞতা। এই গল্প ভয় পাওয়ায়, কাঁদায়, আর শেষে গিয়ে এমন একটা চমক দেয় যা আপনি কোনোদিন ভুলবেন না। আপনি কি এই সিনেমা আগেও দেখেছেন? শেষের টুইস্ট কি আপনাকেও কাঁপিয়ে দিয়েছিল? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর অনেক চমৎকার মুভি নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।